ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين على سرر متقابلين الله أكبر وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তাদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে। হাঁকানোর জন্য রাহাবরের প্রয়োজনীয়তা আছে কিনা? কথা একজন ফেরেশতাকে আমার আল্লাহ পাক দায়িত্ব দিবেন, আমার বান্দাদেরকে তুমি আজকের দিনে হাঁকিয়ে নিয়ে যাও। এরপরে যখন হাঁকিয়ে নিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পরে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাকে ডেকে বলবে, আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও। ফেরেশতা বলে, কেন তোমার জন্য দাঁড়াবো? এই তো নিয়ামত, আমি যদি না দেখে চলে যাই মনতৃপ্ততা আসবে না। আল্লাহর বান্দা বান্দি বলবে, আমার মনতৃপ্ততার জন্য এটাকে একটু ভালো করে উপভোগ করি। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার রবরে সন্তুষ্ট করতে পেরেছিলি, তোমার আল্লাহর জন্য তুমি আমল করেছিলে, হিসাবের খাতাটা তোমার আজকের দিনে ভারী হয়ে গেছে। আমলের পাল্লা জুরে কণ্ঠ ভারী হয়ে গেলে তার জন্য ফায়সালা কে করে দিবে? এই অবস্থায় বান্দা ডেকে বলবে, একটু দাঁড়াও, দেখি এই নিয়ামতটাকে ভালো করে আল্লাহ আমার জন্য সাজিয়ে রেখেছেন। ফেরেশতা আরেকটা ধাক্কা দিয়ে বলবে, আরো সামনে যাও। সামনে যাওয়ার পরে তারপরে আবার দাঁড়িয়ে যাবে, এইভাবে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার জন্য একজন রাহবর নিযুক্ত করেছি, একজন দায়িত্বশীল ফেরেশতা দেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জান্নাতের দিকে। কিছু দূর যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ আমার জন্য সাজিয়েছেন, ভালো করে একটু দেখি। আল্লাহর ফেরেশতা বলবে, আরো সামনে যাও, গিয়ে দেখো এর চেয়ে আরো সুন্দর ব্যবস্থাপনা তোমার জন্য নিয়ামত সাজানো আছে। এইভাবে দিতে দিতে ধাক্কা দিতে দিতে একটি পর্যায়ে যখন জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাবে, আল্লাহ বলবেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সব কটা দরজা খুলে দাও। দরজাগুলো খুলে দেওয়া হলো, ভিতর থেকে মোস্ট ওয়েলকাম শুরু হয়ে গেল, সুস্বাগত শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো, দুনিয়াতে কাউকে খুশি করার জন্য তুমি প্রচেষ্টা চালিয়েছিলে, আর আমারে খুশি করে দুনিয়া থেকে এসেছো, আমারে ভয় করে এসেছো। আজকের দিনে তোমার জন্য আমি আল্লাহ হয়ে গেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের সব কটা দরজা খুলে দাও। দরজা খুলে দিল। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এর ভিতরে যে দৃশ্য সমূহ আছে সবগুলো খাজানা হলো তোমার। আমরা সেদিন ডাক দিয়ে বলবো, আল্লাহ এগুলো সবই কি আমাদের জন্য নাকি? আল্লাহ বলবেন, হ্যাঁ। এই জন্য জোরে কোন তো কাজটা ভালো করা দরকার আছে কিনা? জোরে কোন। আমলনামা কোন হাতে আসতে হবে? আরো জোরে কোন হাতে? ডান হাতে যখন আমলনামা চলে আসবে, দৌড় দেওয়ার জন্য যখন অগ্রসর হবেন, আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাস-সাবিকুন,
জান্নাতিন নাঈম। জোরে কোন কার কথা? আল্লাহ পাক বলেন অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে গেছে, এরপরে ডাক দিয়ে বলবেন ফি জান্নাতিন নাঈম, উদ্যানের কথা বলা হবে। তোমাদের জন্য আমি একটা উদ্যান রেখেছি, সেই উদ্যানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমরা সে জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হতে হলে জোরে কোন তো কোন হাতে আমলনামা থাকতে হবে। এমত অবস্থায় যখন আল্লাহ বলবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে ভাণ্ডসমূহ সব তোমার। আমরা সেদিন জান্নাতি মানুষে রূপান্তরিত হলে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যখন ঢুকবো, সেদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ যেহেতু তুমি এই সব আমার জন্য রেখেছো, এই সময় সে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে থাকবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে, ও বান্দা শোনো রে, তোমার জন্য আজকের দিনে সুস্বাগতের ব্যবস্থাপনা করেছি। সেই সময়ের মধ্যে ফেরেশতারা চলে আসবে, হুরে গিলমারা চলে আসবে, এসেই ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। যেটা কন্যা সুবহানাল্লাহ, শান্তির ঘর, এর চেয়ে বড় শান্তিদায়ক আর কিছুই হতে। নাম কি? জান্নাত। কোন হাতে আমলনামা থাকলে? ডান হাতে। এই সময়টার মধ্যে বান্দা এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি যে দুনিয়াতে আমাদেরকে চলতে গিয়ে কত কষ্ট যে করছি, আল্লাহ সারাদিন ব্যবসা করছি এই চানপাড়া বাজারের মধ্যে, আল্লাহ চাকরি করছি, বসের কতই না ঠেলা খাইছি, আল্লাহ এত কষ্ট করে আসছি, তোমার এই জান্নাতের মধ্যে কি কোনো দুঃখ আছে? একটু জোরে কর না, দুঃখ আছে? আল্লাহ বলেন দুঃখ আছে কিনা তোমার কোরআনের মধ্যে, তোমারে যে কোরআন দিয়েছিলাম এর ভিতরে আমি উল্লেখ করে দিয়েছিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة بما كنتم تعملون আল্লাহ বলে বান্দারে শোনো ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। রব্বে কারীমের পক্ষ থেকে ডাক দেওয়া বলা হবে দুনিয়ার জমিনের মানুষেরা শোনো রে, তাদের ওই বেহেশতের ভিতরে যারা থাকবেন তাদের অন্তরের মধ্যে যা কিছু দুঃখ ছিল আমি তা সব কিছু দুঃখ বের করে দিব। দুনিয়াতে টাকার জন্য দুঃখ ছিল, কষ্ট করছে, সংসার জীবনে কষ্ট করেছে, পারিবারিক জীবনে কষ্ট করেছে, সমস্ত জায়গার মধ্যে ক্লেশ ছিল, তার দুঃখ ছিল। কিন্তু এই অবস্থা নিয়েও সে আমারে ভুলে নাই, আমি আল্লাহর থেকে দূরে সরে যাই নাই। মনে মনে চিন্তা করেছিল আমি যেন আল্লাহকে পেতে পারি, তুমি আমার জন্য কষ্ট করেছিলে। আজকের দিনে যত দুঃখ দুনিয়ায় থাকতে তোমার অন্তরে ছিল আমি আল্লাহর সমস্ত দুঃখগুলো বের করে দিলাম।
দুঃখ বের করে দিবেন কে? আর জোরে কোন কে? প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শুনো, দুঃখ শুধু বের করে দিয়ে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই না। দুনিয়াতে তুমি থাকতে গিয়ে একজন আরেকজনের সাথে অনেক প্রকারে কষ্ট করেছিলে, রাগান্বিত হয়েছিলে, তোমার মনে অনেক ক্রোধ ছিল, তোমার মনের ভিতরে অনেক কাহার প্রতি হিংসা জন্মাতে পারে, কিন্তু হাসরের ময়দানে আসলে পরে তোমার কাছে আর বিন্দু পরিমাণ হিংসাও থাকবে না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে তোমার অন্তরের ভিতরে ক্রোধ ছিল, বান্দি তোমার অন্তরের ভিতরে ছিল, যে কোনো কারণে তোমাদের অন্তরে যে ক্রোধগুলো ছিল আমি আল্লাহর কাছে জান্নাতি হয়ে গেছে, এখন আর কোনো ক্রোধ থাকবে না। যেটা এখন কে বলেছেন? আল্লাহ। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন على سرر متقابلين الله أكبر। আল্লাহ বলবেন, বেহেশতীদের অন্তরে কোনো প্রকার ক্রোধ থাকবে না, দূর করে দিবেন কে? আল্লাহ। যা ছিল তা বের করে দিবেন আল্লাহ।